গত 5 দিন সারাদিন আপনার সাথে থেকে অভ্যাস খারাপ হয়ে গেছে। এখন অফিসে যেতে ইচ্ছে করছে না। অফিসে কাজের মধ্য দিয়েও আপনার কথা মনে পড়বে, তখন তো আর ফোন দিতে পারবো না। তাই ছবি তুলে নিলাম। আপনার কথা মনে পড়লেই ছবিটা দেখব। যদিও আমার কাছে আপনার ছবি আছে, তো ফ্রেশ ফ্রেশ একটা ব্যাপার আছে না, তাই এটা তুলে নিলাম। ভালো করেছে না? সাফনের কথায় রাফিয়া চুপ করে তাকিয়ে আছে সাফনের দিকে। কি বলবে সে বুঝতে পারছে না। রাফিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাফন হেসে দিয়ে বলে, রাফিয়া, এভাবে তাকিয়ে থাকবেন না। আমারও তো লজ্জা বলতে একটা ব্যাপার নাকি? সাফনের কথা শুনে রাফিয়ার কাশি উঠে গেল। বলে কি এই ছেলে, এর আবার লজ্জা? রাফিয়া নিজেকে ধাতস্থ করে সাফনের উদ্দেশ্যে শকোক্তি করে বলে, আপনি অফিসে যাবেন? যত সব অদ্ভুত কথা বলছেন আপনি। আমাকে তাড়ানোর আপনার এত তাড়া রাফিয়া? অথচ আমি ভেবেছি আজকে অফিস থেকে ছুটি নেব। আমি খুব ভালো করেই জানি আপনাকে আর ছুটি দেবে না, তাই দেরি না করে তাড়াতাড়ি যান তো অফিসে। আচ্ছা যাব, আগে কপালে একটু আপনার অধৈর্যগুলোর ছোঁয়া দিন না। কথাটা বলিয়ে সাফন কপালটা রাফিয়ার দিকে এগিয়ে দেয়। রাফিয়া কোনো বাক্য ব্যয় না করে স্মিত হেসে সাফনের কপালে নিজের ওষ্ঠ যুগল এর ছোঁয়া দিয়ে দেয়। সাফন হেসে দিয়ে উঠে গিয়ে অফিস ব্যাগটা কাঁধে নিয়ে আবার রাফিয়ার কাছে ফিরে আসে। রাফিয়ার ললাটে গভীর চুম্বন দিয়ে বলে, কোনো সমস্যা হলে সাথে আমাকে ফোন করে দিবেন, আমি চলে আসবেন ইনশাল্লাহ। আচ্ছা বলবো, আল্লাহ হাফেজ, সাবধানে যাবেন। সাফন হেসে দিয়ে বলে। আল্লাহ হাফেজ। সাফন বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। রাফিয়া সাফওয়ান যাওয়ার পানে তাকিয়ে থাকে। যখন সাফওয়ান দৃষ্টির বাইরে চলে যায়, রাফিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। জীবনটা তার একটু অন্যরকম হয়েছে, তাতেও আলহামদুলিল্লাহ। দুপুরের খাবারের জন্য চম্পা রাফিয়া সাফওয়ানের রুমে এসেছে রাফিয়াকে ডাকতে। রাফিয়া মাত্রই নামাজ পড়ে একটু শুয়েছে। চম্পা এসে রাফিয়ার পাশে দাঁড়িয়ে বলে, ভাবি খাবেন না? শরীর খারাপ লাগছে? চম্পার কথা শুনে রাফিয়ার চোখ মেলে তাকায় চম্পার দিকে। হেসে দিয়ে শোয়া থেকে উঠে বসে চম্পার উদ্দেশ্যে বলে ওঠে, না, শরীর খারাপ লাগছে না, চল। চম্পা যেতে নিয়ে আবারও থেমে গিয়ে রাফিয়ার দিকে তাকিয়ে বলে, আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞাসা করি। চম্পার কথাতে রাফিয়া উঠতে নিয়ে না উঠতেই আবার বসে যায়। চম্পার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বলো। চম্পা এবার নড়ে চড়ে রাফিয়ার পাশে এসে বসে রাফিয়ার দিকে উৎসুক দৃষ্টি ফেলে বলে, ভাবি, আমি যে দারোয়ানের ছেলেরে পছন্দ করি, এখন তো তাকে আর দেখি না, বোধহয় হারিয়ে গিয়েছে। এখন কি আমাকে ইদত পালন করতে হবে? চম্পার কথা শুনে রাফিয়া যেন পুরো তাজ্জব বনে গেল। এই মেয়ে কি বলে কি? পছন্দ করা ব্যক্তিকে না দেখতে পেয়ে ইদ্যত পালন করবে? আল্লাহ এদের নিয়ে যে কোন দুনিয়াতে যাবে ভেবেই রাফিয়া হতাশ হয়ে যাচ্ছে। রাফিয়া চম্পার দিকে তাকিয়ে বলে, চম্পা, তুই কি জানিস জিনা কি? চম্পা দুই দিকে মাথা নাড়িয়ে বলে, না ভাবি, জানি না। সাধারণত জিনা বলতে বলা হয় কোনো ছেলে এবং মেয়ে, মানে একে অপরের গায়রে মাহরামের সাথে কোনো প্রকার সম্পর্কে লিপ্ত হওয়াকে জিনা বলে। জিনা কয়েক প্রকারের আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টি দেয়া চোখের জিনা, অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার জিনা, অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জিনা, ব্যভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জিনা, খারাপ কথা শোনা কানের জিনা, আর জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জিনা। অতঃপর লজ্জাস্থানে একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়। সহি আল বুখারি মিশকাত ৮৬, সহি আল মুসলিম ২৬৫৭, সুনানে আবু দাউদ, সুনানে আন-নাসাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনাকারী যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। বুখারী ও মুসলিম। জিনা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনার নিকটবর্তী হয়েও না, এটা অশ্লীল ও নিকৃষ্ট পথ। সূরা বানী ইসরাইল। আর সেই ক্ষেত্রে তুই দারোয়ানের ছেলের দিকে তাকিয়ে থাকতি, তাকে পছন্দ করতি, এতে তোর চোখের জিনা হয়েছে। আর ইদ্যত পালন করে শুধুমাত্র বিয়ে হওয়ার পর স্বামীর কিছু হলে এসব ক্ষেত্রে ইদ্যত পালন করে না, জিনার শাস্তি ভয়ঙ্কর হয়। তাই এক্ষুনি এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল, আল্লাহর কাছে মাফ চেয়ে নে, জিনা হারাম। তাই এসব দিকে পা বাড়াস না, চল খেতে চল। রাফিয়া চম্পাকে নিয়ে খেতে চলে যায় নিচে। রাত ৯টা বাজে। সাফওয়ান মাত্র বাসায় ফিরেছে। রুমে এসে দেখে রাফিয়া একটা বই হাতে বিছানায় হেলান দিয়ে ঘুমাচ্ছে। সাফওয়ান হেসে দেয় রাফিয়াকে এভাবে ঘুমাতে দেখে। কিছু না বলে কভার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে আলগোছে বিছানায় উঠে রাফিয়াকে আস্তে করে শুইয়ে দেয়। নিজেও রাফিয়ার পাশে শুয়ে পড়ে রাফিয়াকে শক্তপোক্তভাবে জড়িয়ে ধরে। হঠাৎ নিজেকে কারো বাহুবন্ধনে আবদ্ধ মনে
হতেই চোখ মেলে তাকায় রাফিয়া। সাফওয়ানকে নিজের পাশে দেখে কিছুটা চমকে উঠলেও পর মুহূর্তে নিজেকে ধাতস্থ করে সাফওয়ানকে বলে। আপনি কখন এসেছেন? সাফওয়ান হেসে দিয়ে বলে, একটু আগে আসলাম। এখন চুপ করো না হেলিয়া, আমাকে একটু আপনাকে জড়িয়ে ধরে রেখে বিশ্রাম নিতে দিন। রাফিয়া চুপ করে যায়। সাফওয়ান রাফিয়ার দুই গালে অথর ছোঁয়া দিয়ে বলে। এত কেন ইচ্ছে করে আপনার দিকে তাকিয়ে থাকতে রাফিয়া? সাফওয়ানের কথায় রাফিয়া কিছু বলে না, হেসে দেয়। সাফওয়ানের বুকেই মুখ লুকায় লজ্জা পেয়ে। সাফওয়ান হেসে দিয়ে বলে, হেলিয়া, আমি আপনার লজ্জা পাওয়ার কারণ। আবার আমার বক্ষে মুখ লুকিয়ে করেছেন লজ্জা নিবারণ। কি সুন্দর না? বলে সাফওয়ান আরেকটু জড়িয়ে নেয় রাফিয়াকে নিজের বাহু বন্ধনে। দুই স্বামীর সাথেই তো সংসার করছো, তা একটা ঘর থেকেও তো সন্তানের মুখ দেখাতে পারলে না। সোফায় বসে চম্পার সাথে কথা বলছিল রাফিয়া। পাশেই সাবিনা বসেছিল। নাজমা বেগম পান চেজে খাচ্ছিল। মুখের মধ্যে পান পুড়ে রাফিয়ার দিকে তাকিয়ে কথাটা বলে ওঠে। নাজমা বেগমের কথায় পরিবেশ গুমর ধরে যায়। রাফিয়া লজ্জায় মাথা নিচু করে ফেলে। আর যাই হোক, শাশুড়ির সামনে তাকে এই কথা বলায় লজ্জায় এখন শাশুড়ির দিকেই তাকাতে পারছে না। সাবিনা নিজেও লজ্জা পেয়েছে খালা শাশুড়ির কথায়। বউ শাশুড়িকে সামনাসামনি রেখে এমন কথা বলা অবশ্যই লজ্জাজনক। রাফিয়াকে চুপ করে থাকতে দেখে সাবিনা সাহস জুগিয়ে স্বগক্তি করে নাজমা বেগমকে বলে ওঠে, খালাম্মা, আপনি রাফিয়াকে এসব কি ধরনের কথা বলছেন? তাছাড়া এখানে আমি ওর উপস্থিতি আছি। শাশুড়ির সামনে বউকে এমন করে কিসের কথা বলেন? সাবিনার কথা শুনে নাজমা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সাবিনার দিকে। এতদিনে সাবিনাকে ধমকে ধামকে তাকে ভয় পাইয়ে চুপ করিয়ে রেখেছিল, যাতে কখনো তার কথায় প্রত্যুত্তর দিতে না পারে। আর আজ সেই সাবিনা কিনা তার কথার উত্তর দিচ্ছে। এই জন্য নাজমা বেগম তেতে উঠে তিক্ত গলায় সাবিনাকে কিছু বলতে যাবে, তার আগেই সাবিনা এক হাত উঁচু করে নাজমা বেগমকে থামাতে বলে। নিজের কণ্ঠস্বর আরও কঠিন করে সাবিনার উদ্দেশ্যে বলে, আর না খালাম্মা, অনেক সহ্য করেছি। আপনি আমাকে এতদিন যা নয় তা বলেছিলেন, আমি চুপ করেছিলাম। কিন্তু আমার বৌমাকে আপনি সব সময় একটা না একটা কথা নিয়ে যা ইচ্ছে তা বলে যাবেন। এটা এখন আর আমি সহ্য করতে পারবো না। তাছাড়া আপনি সন্তানের কথা বললেন না। সন্তান কি হাতের মোয়া নাকি যে নিজের মন মতো সন্তানের জন্ম দেওয়া বা সন্তানকে দুনিয়াতে নিয়ে আসবে? সন্তান হচ্ছে আল্লাহর দান, আল্লাহর রহমত। আল্লাহ যাকে খুশি সন্তান দেন, আবার যাকে খুশি সন্তান দেন না। কাউকে তাড়াতাড়ি সন্তান দেয়, আবার কাউকে দেরি করে সন্তান দেয়। ধৈর্য ধরে থাকতে হয় আল্লাহর রহমত পাওয়ার জন্য। আর রাফিয়া, সাফওয়ান এর তো বিয়ের এখনো 1 বছরও হয়নি। এত তাড়াতাড়ি কিসের আপনার? আল্লাহ যখন খুশি তখন সন্তান দিবে। আমার লজ্জা করছে শাশুড়ি হয়ে বৌমা সম্পৃক্ত কথা আমি আমার খালা শাশুড়িকে এমনভাবে বলতে হচ্ছে। কিন্তু আজ তো আমি বলতে বাধ্য হয়েছি। বলা যায় আমি বলতে চাইনি, আপনি আমাকে বলতে বাধ্য করেছেন। শাশুড়ির সামনে ছেলে বউকে আপনি প্রতিনিয়ত এইসব কথা শোনালে কোন শাশুড়ি সহ্য করতে পারবে কিনা জানি না, তবে আমি সহ্য করতে পারবো না। সবসময় যে কোনো বিষয়ে ধৈর্য ধরে থাকতে হয় খালাম্মা। হাদিসে ধৈর্য সম্পর্কে বলা আছে যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, চেষ্টা করে, আল্লাহ তাকে ধৈর্য এর শক্তি দান করেন। কোনো ব্যক্তি যে কল্যাণকর যা দেওয়া হয় তন্মধ্যে ধৈর্যই সবচেয়ে উত্তম ও প্রশস্ত। তাছাড়া কোরআনুল কারিমে বলা আছে যে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আবারও বলা আছে কেবল মাত্র ধৈর্যশীলদেরই তাদের পুরস্কার পূর্ণমাত্রায় বেহিসাবি দেওয়া হবে। তাই বলছি, কোনো কিছু দেখতে এবং পেতে হলে ধৈর্য ধরে থাকতে হবে। যেখানে সাফওয়ান আর রাফিয়া ধৈর্য ধরে আছে, সেখানে আপনি কেন এত কথা বলছেন? তাদের সংসার নিয়ে, তাদের চিন্তা ভাবনা, তারা কি করবে না করবে, আমার আপনার কেন এত মাথা ব্যথা থাকতে হবে তাদের সংসার নিয়ে? দিন না তাদেরকে তাদের মতো সংসারটা করতে। কথাগুলো বলেই চম্পা থামে। চারিদিকে নীরবতা বিরাজমান, একটু শব্দটুকুও নেই। রাফিয়া এখনো মাথা নিচু করে আছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। নাজমা বেগম আর যাই বলুক, কিন্তু ওনার এসব কথাগুলো রাফিয়া সহ্য করতে পারে না। কষ্ট হয় ওর। কথায় কথায় তাকে লোভী, 2 বিয়ে করেছে, 2 স্বামীর সাথে থেকেছে বলে কথা শোনায় নাজমা বেগম। উনি এটা কেন বুঝতে পারছে না? এসব কিছু আল্লাহ রাফিয়ার ভাগ্যে লিখে রেখেছিল, তাই এমন হয়েছে। নাজমা বেগম
এখনও চুপ করে সাবিনার দিকে তাকিয়ে আছে। তিনি বোধহয় এখনও বিশ্বাস করতে পারছে না সাবিনা তার মুখের উপরে তাকে এতগুলো কথা শুনিয়ে দিয়েছে। সাবিনা নাজমা বেগমের এই দৃষ্টিকে উপেক্ষা করল। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। রাফিয়ার কাছে গিয়ে রাফিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ঘরে চল মা, এখানে আর বেশিক্ষণ থাকার দরকার নেই, শরীর খারাপ লাগবে তোর আবার। চল আমার সাথে ঘরে চল। রাফিয়াকে জোর করে টেনে উঠিয়ে নিয়ে তিনি ঘরের দিকে পা চালালো। রাফিয়াও আর কোনো বাক্য ব্যয় করেনি। সাবিনা যাওয়ার আগে চম্পাকে বলে দিয়েছে রাফিয়ার জন্য ঘরে কিছু ফল কেটে পাঠিয়ে দিতে। রাফিয়াকে নিয়ে নিজেদের রুমে আসলেন সাবিনা। চম্পা ফল এনে দিতেই রাফিয়াকে ফল খাইয়ে দেয়। নিজে বিছানার সাথে হেলান দিয়ে বসে রাফিয়াকে তার কোলে মাথা দিয়ে শুতে বলে। রাফিয়াও আর কোনো প্রকার দ্বিরুক্তি প্রকাশ না করে শুয়ে পড়ে। সাবিনাকে এক হাতে জড়িয়ে ধরে। সাবিনা রাফিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। পরম মমতা পেয়ে রাফিয়া চোখ বুজে নিঃশব্দে চোখের পানি ফেলে। নাজমা বেগমের কথাগুলো মনে পড়লেই মনে হয় কেউ বুকে বিষাক্ত ধনুক গেঁথে দিয়েছে। রাফিয়াও ভাবেই ঘুমিয়ে পড়ে সাবিনার কোলে। সাবিনাও আর রাফিয়াকে সরিয়ে দেননি কোল থেকে। আগের ন্যায় বসে থাকে। রাফিয়ার মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। মেয়েটা কালো তবু মুখটা আস্ত মায়ায় ভরা। আজ দুপুরেই এই সাফওয়ান বাসায় ফিরে এসেছে। একটা মিটিং ছিল অফিসে, সেটা শেষ হতেই সবাইকে আজ বস ছুটি দিয়েছে। মূলত অন্য কোম্পানির সাথে ডিল ফাইনাল হয়েছে, সেই খুশিতে আজ এমপ্লয়ীদের তাড়াতাড়ি ছুটি দিয়েছে। বাসায় ফিরে দেখে চম্পা রান্নাঘরে কাজ করছে। ড্রয়িং রুমে কেউ নেই। সাফওয়ান নিজেদের ঘরের দিকে পা বাড়ায়। ঘরে ঢুকে দেখে রাফিয়া ঘরে নেই। সাফওয়ান কিছুটা অবাক হয়, কারণ এই সময় রাফিয়া হয়তো বেলকনিতে থাকে, নয়তো নামাজে থাকে। সাফওয়ান ফ্রেশ হয়ে সাবিনার রুমে যাওয়ার জন্য অগ্রসর হয়। সাবিনার রুমে গিয়ে দেখে সাবিনা আস্তে আস্তে রাফিয়ার মাথাটা বিছানায় রাখার চেষ্টা করছে নিজের কোল থেকে। সাফওয়ান এগিয়ে গিয়ে বলে, কি হচ্ছে মা? রাফিয়া এখনো ঘুমাচ্ছে কেন? সাফওয়ানের কথা ঠোঁটের উপর সাফওয়ানের কথা শুনে সাবিনা শাহাদাত আঙ্গুল উঁচু করে নিজের ঠোঁটের উপরে রেখে সাফওয়ানকে চুপ করতে বলে। সাফওয়ানও চুপ করে যায়। তিনি এবার ফিসফিস করে বলে ওঠে, রাফিয়া ঘুমিয়েছে এখানে আমার কাছে। আজান দিয়েছে তো, তাই ওকে শুইয়ে দিয়ে নামাজ পড়তে যেতে চাইছি। সাফওয়ান এগিয়ে এসে সাবিনার কোল থেকে আলগোছে রাফিয়ার মাথাটা তুলে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, আমি ওনাকে ঘরে নিয়ে যাচ্ছি মা, তুমি নামাজ পড়ো নাও। সাফওয়ান রাফিয়াকে কোলে নেওয়ার জন্য রাফিয়ার মুখের দিকে তাকাতেই দেখে চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া পানি শুকিয়ে আছে। সাফওয়ান ভ্রু কুঁচকে সাবিনাকে বলে, রাফিয়া কেঁদেছে কেন মা? সাবিনা সাফওয়ানকে সব কিছু আর বলেনি, শুধু বলেছে, তোর দাদু আজ আবার ওকে কথা শুনিয়েছে, হয়তো বেশি কষ্ট পেয়েছিল, তাই কান্না করেছে। সাফওয়ান কিছু বলে না বিপরীতে। রাফিয়াকে কোলে তুলে নিয়ে নিজেদের ঘরে চলে যায়। সাবিনা অবাক হয়, কারণ তার ছেলে এতটা ঠান্ডা থাকার মতো না। পরক্ষণেই বুঝতে পারে রাফিয়া তাকে হয়তো ঠান্ডা মেজাজে থাকতে বলেছে, তাই এমন ঠান্ডা থাকা। সাফওয়ান রাফিয়াকে ঘরে এনে শুয়ে দিতেই রাফিয়া জেগে যায়। সাফওয়ানের দিকে তাকিয়ে হেসে দেয়। পরক্ষণেই মুখের হাসি মিলিয়ে ফেলে। সাফওয়ান রাফিয়াকে জড়িয়ে নেয়। নিজে প্রশস্ত বক্ষে রাফিয়ার মাথা রেখে বলে, আমার বুকে মাথা রেখে কাঁদবে না রাফিয়া? আপনার চোখের পানিতে ভিজানোর জন্য তো সাথে শার্ট পরেছে। নিন, শুরু করুন। কেটে সব ভাসিয়ে দিন, আমি মানা করবো না। সাফওয়ান কথায় রাফিয়া সত্যি সত্যিই কেঁদে দেয়। সাফওয়ানের শার্ট দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরে কাঁদে। সাফওয়ানের গায়ে সাদা শার্ট রাফিয়ার চোখের পানিতে ভিজে যাচ্ছে, যা স্পষ্ট বোঝা যাচ্ছে। সাফওয়ান রাফিয়ার মাথায় হাত বোলায়। রাফিয়ার মাথায়, কপালে, মুখশ্রীতে ভালোবাসার পরশ দেয়। 2 মাস পর একদিন সকালে অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে সাফওয়ান। হঠাৎ ওয়াশরুম থেকে কিছু পড়ার শব্দ হতেই সাফওয়ান দ্রুত সেই দিকে যায়। মাত্রই রাফিয়া নিজের কিছু ড্রেস ধোয়ার জন্য ওয়াশরুমে গিয়েছিল। সাফওয়ান ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই সাফওয়ানের চক্ষু চড়ক গাছ। রাফিয়া সেন্সলেস হয়ে পড়ে আছে ওয়াশরুমের মেঝেতে। গায়ের জামা কাপড় পানিতে ভিজে গেছে। সাফওয়ান দ্রুত গিয়ে রাফিয়ার মাথা ফ্লোর থেকে তুলে চোখে পানি ছিটা দেয়, কিন্তু রাফিয়ার সেন্স আসার কোনো খবর নেই। সাফওয়ান রাফিয়াকে কোলে তুলে ঘরে নিয়ে আসে। তার মাকে চিৎকার করে ডাক দেয়। রাফিয়াকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাফওয়ানের মনে ভয় এসে দানা বাঁধছে। 2 মাস আগেই তো অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হলো। আজ আবার কোনো ক্রমে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠে সেন্সলেস হয়ে যায়নি তো রাফিয়া? চিন্তায় সাফওয়ানের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে।
ফাইন্নামা আল ইউসরি ইউসরা, অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত 5 থেকে 6। সাফনের চোখ খুশির অশ্রুপাতে হচ্ছে। পৃথিবীর সব থেকে সুখী মানুষের তালিকায় নিজেকে উপরস্থ মনে হচ্ছে। পারিপার্শ্বিক মানুষের হাজারো তিক্ত কথায় যখন সহ্য ছাড়া হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তেই আল্লাহ খুশির সংবাদ দিয়েছে। ডাক্তার যখনই এসে সাফনকে বলল সে আর রাফিয়া বাবা মা হতে চলছে, সাফন যেন পুরো স্থির হয়ে গেল। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে সাফওয়ান। ডাক্তার সাফনের দিকে তাকিয়ে সাফনের কাজ চাপড়ে বলে, অভিনন্দন সাফওয়ান, নিজের ওয়াইফের যত্ন নিও, খেয়াল রেখো দ্বিগুণ পরিমাণে। বলেই ডাক্তার চলে যায় নিজের কেবিনে। এদিকে ডাক্তারের কথা সাফওয়ানের কর্ণপাত হয়েছে বলে মনে হয় না। অধিক খুশিতে সে স্থির হয়ে গেছে। সাবিনা এসে সাফওয়ানের কাঁধে হাত রাখে। সাফওয়ানের কোনো প্রকার হেলদোল না পেয়ে তিনি এবার সাফওয়ানকে মৃদু ঝাঁকিয়ে বলে, এভাবে স্থির হয়ে আছিস কেন? ডাক্তার কি বলেছে শুনেছিস? সাফওয়ান সম্বিত ফিরে আসে। হুট করেই সাবিনাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সাবিনাকে জড়িয়ে ধরেই কেঁদে কেঁদে বলে, মা, আমি বাবা হব। আমাদের পরিবারের নতুন সদস্য আসবে। আলহামদুলিল্লাহ, তুমি দাদুমণি হবে মা। পরক্ষণেই সাবিনাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ মুখ মুছে নেয়। মুখে হাসির রেখা টেনে সাবিনাকে শুধায়। আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি মা, তুমি কি রাফিয়ার কাছে বসো। সাবিনা ঠিক সাফওয়ানের সামনে দাঁড়িয়ে সাফওয়ানের মাথাটা 2 হাত ধরে এগিয়ে এনে কপালে চুমু দিয়ে বলে, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যাতে আমার ছেলেকে এভাবে সবসময় হাসি খুশি রাখে, এবং আমার ছেলের সাথে জুড়ে যাওয়া মেয়েটাকেও। আল্লাহ তোদের এবং তোদের অনাগত সন্তানকে সুস্থ রাখুক। দোয়া করি বাবা। সাফওয়ান হেসে দেয় মায়ের কথায়। সাবিনার কপালে চুমু দিয়ে রাফিয়ার কাছে যেতে বলে সে ডাক্তারের কেবিনের দিকে যায়। সাবিনা রাফিয়ার কেবিনে ঢুকে দেখে রাফিয়ার চোখ বন্ধ করে শুয়ে আছে। সাবিনা টুলটা টেনে নিয়ে রাফিয়ার পাশে বসে নিঃশব্দে। রাফিয়ার মাথায় হাত বুলিয়ে দিতেই রাফিয়ার চোখ খুলে তাকায়। সাবিনাকে দেখে হেসে দেয়। শাশুড়িকে বলে, বাবা কোথায় মা? সাবিনা রাফিয়ার কথা প্রত্যুত্তরে বলে, অফিসে এই মুহূর্তে বের হতে পারবে না, তাই আসতে পারিনি। আচ্ছা, আপনি খেয়েছেন মা? এখনো যায়নি, বাসায় গিয়ে সবাই একসাথে খাবো ইনশাল্লাহ। একদম কথা বলবে না, চুপটি করে শুয়ে থাকো। রাফিয়ার কিছুই বলেনি, কিন্তু তার দুই চোখ চারিদিকে সাফওয়ানকে খুঁজে চলছে। সাফওয়ানের ছায়াটাও তার নজরে পড়ছে না। রাফিয়াকে চারদিকে তাকাতে দেখে সাবিনা হেসে দেয়। রাফিয়ার মুখে হাত দিতেই রাফিয়া চমকে গিয়ে তাকায় সাবিনার দিকে। সাবিনা হেসে বলে, রাফিয়া আর কিছু বলে না, পুনরায় চোখ বন্ধ করে। সাবিনা রাফিয়ার পাশেই বসে থাকে। রাফিয়ার মাথায় হাত বোলাতে থাকে। ডাক্তারের সামনে চেয়ারে বসে আছে সাফওয়ান। ডাক্তার কিছু একটা কাজ করছে। কাজটা শেষ হতেই সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, বলো সাফওয়ান, কি বলতে এসেছিলে? সাফওয়ান ডাক্তারের সামনে একটা চেয়ার টেনে বসে। 2 হাত টেবিলের উপরে রেখে ডাক্তারের দিকে তাকিয়ে বলে, আঙ্কেল, রাফিয়ার কি কোনো সমস্যা হয়েছে? ডাক্তার সাফওয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করে সাফওয়ান ঠিক কী সমস্যার কথা বোঝাতে চাইছে। না, চেষ্টা করে বুঝতে না পেরে ডাক্তার বলেন, সমস্যা বলতে ঠিক কি বোঝাতে চাইছো তুমি? সাফওয়ান পুনরায় নড়ে চড়ে বসে ডাক্তারকে শুধালো, এই যে রাফি সেন্সলেস হয়ে গেল, এটা কোনো সমস্যা না তো? আই মিন 2 মাস আগেই তো অ্যাপেন্ডিসাইটিসের কারণে সেন্সলেস হয়ে গিয়েছিল। এখন আবার কোনো কমপ্লিকেশন দেখা যায়নি তো? ডাক্তার সাফওয়ানের কথা শুনে আহাম্মকের ন্যায় তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। একজন নারী কনসিভ করলে মাঝে মাঝে কিংবা প্রথম দিকে সেন্সলেস হবে, এটা তো স্বাভাবিক। এছাড়া এটা তো বর্তমান জেনারেশনে সবাই জানে। আর সাফওয়ান কিনা জানে না? ডাক্তার সাফওয়ানকে বলে, আল্লাহর রহমতে তোমার ওয়াইফ সুস্থ আছে। কনসিভ করলে প্রথম এমন সেন্সলেস হবে, এটা তো সবাই জানে। তুমি এটা নিয়ে এত টেনশন করছো কেন? কারণ 2 মাস আগে রাফি এইভাবেই সেন্সলেস হয়ে যাওয়ার পর জানতে পেরেছি আর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছে। আর আজ আবার সেন্সলেস হওয়ার পর জানতে পারলে নতুন সদস্য আসছে। আলহামদুলিল্লাহ, কিন্তু তবুও চিন্তাটা আমার থেকেই যায়। তাছাড়া শুনেছি অনেকে নাকি কমপ্লিকেশন দেখা যায় প্রথম অবস্থাতে। সেজন্য আমি পুরোপুরি শিওর হতে চাচ্ছি রাফি আল্লাহর রহমতে ঠিক আছে তো। ওকে নিয়ে আমি আর কোনো রিস্ক নিতে পারবো না। একবারের অপারেশনে আমাকে এমনভাবে ভয় ভয় দিয়েছিল যে থাক, সেসব না বলে রাফি সম্পূর্ণ সুস্থ আছে তো আঙ্কেল? আলহামদুলিল্লাহ, সুস্থ আছে। দুপুরের দিকে রাফিয়াকে ডিসচার্জ করে দিব, বাসায় নিয়ে যেও। আচ্ছা আঙ্কেল, আসি এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
সাফওয়ান ডাক্তারকে সালাম দিয়ে বেরিয়ে আসে ডাক্তারের কেবিন থেকে। রাফিয়ার কেবিনের দিকে যাওয়ার জন্য অগ্রসর হয়। পর মুহূর্তে কিছু ভেবে রাফিয়ার কেবিনে না গিয়ে হসপিটালের এক পাশে এসে দাঁড়ায়, যেখানে শব্দ নেই কোনো। প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে অফিসের বসকে ফোন করে। সকালে রাফিয়াকে এনে হসপিটালে অ্যাডমিট করে একবার বসকে ফোন করে বুঝিয়ে বলে ছুটি নিয়েছিল আজকের। সাফওয়ান বসকে ফোন দেয়। 2 বার রিং হতে অপর পাশ থেকে কল রিসিভ করে। সাফওয়ান মৃদু হেসে বলে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম ও রহমতকে বরকাতু। তোমার ওয়াইফের কি অবস্থা এখন সাফওয়ান? সাফওয়ান হেসে দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, নতুন সদস্য আসছে স্যার। আলহামদুলিল্লাহ। তোমার স্ত্রী খেয়াল রাখো। ইনশাল্লাহ স্যার। অফিসে কোনো সমস্যা হচ্ছে না তো? আমি আসবো? সাফওয়ানের বস না সূচক সম্মতি জানিয়ে বলে, আরে না, তোমার আসার দরকার নেই। তুমি তোমার স্ত্রী খেয়াল রেখো। এই সময় স্ত্রীর পাশে স্বামীর থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন। জি, আমি ছেলে কাল সকালে সময় মতো অফিসে জয়েন করবো স্যার। আরে এত চাপ নিও না, স্ত্রী খেয়াল রেখো। রাখছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতিকে বরকাতু। সাফওয়ান ফোন কেটে দেয়। পা বাড়ায় রাফিয়ার কেবিনের দিকে। সাফওয়ান রাফিয়ার কেবিনে প্রবেশ করতেই সাবিনা বেরিয়ে যায়। আমজাদ সাহেবও এসেছে। রাফিয়ার সাথে কথা বলে তিনিও বেরিয়ে যায়। সাফওয়ান এসে রাফিয়ার পাশে বসে। রাফিয়ার এক হাত টেনে হাতে অধর ছুঁয়ে দেয়। সাফওয়ানের চোখে পানি টলমল করছে। রাফিয়া হাত বাড়িয়ে সাফওয়ানের মাথার চুলগুলোতে হাত গলিয়ে গুছিয়ে দেয়। কেমন এলোমেলো হয়ে আছে সাফওয়ানের চুলগুলো। সাফওয়ানের চোখ রাফিয়ার দৃষ্টি পড়তেই রাফিয়া 2 ভ্রু কুঁচকে নেয়। সাফওয়ানের দিকে প্রশ্নাত্মক চাহনি দিয়ে বলে, আপনি কাঁদছেন কেন সাফওয়ান? রাফিয়ার কথাটা বলতে দেরি হলেও সাফওয়ান রাফিয়াকে জড়িয়ে ধরতে দেরি হয়নি। রাফিয়াকে জড়িয়ে ধরে কেঁদে দেয় সাফওয়ান। ঠোঁটের হাসি, চোখে পানি দুইজনেরই। এই যেন এক অন্যরকম খুশির মুহূর্ত। সাফওয়ান রাফিয়াকে ছেড়ে দেয়। রাফিয়ার সমস্ত মুখশ্রীতে আদরে আদরে ভরিয়ে তোলে। রাফিয়াও চুপ করে থাকে। সাফওয়ান নিজেকে ধাতস্থ করে রাফিয়াকে বলে, রফিয়া, আমি বুঝতে পারছি না আমি ঠিক কীভাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। ঠিক যেভাবে শুকরিয়া আদায় করতে চাই মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে। বলে না, ধৈর্যের ফল মিষ্টি হয়। হয়েছে, এতদিন সবার এত এত তিক্ত কথার ধৈর্য ধরে শুনে এসছে, তার ফল হিসেবে হয়তো আল্লাহ আমাদের এই নিয়ামত দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাফিয়া, আপনি খুশি তো? রাফিয়ার চোখের পানি মুছে বলে, যেখানে আল্লাহ খুশি হয়ে আমাদের নিয়ামত দিচ্ছে, যেই নিয়ামতে আমার স্বামী, আমার পরিবারের সকলে খুশি, সেই নিয়ামতকে অগ্রাহ্য করে আমি খুশি না হয়ে থাকি কিভাবে? আলহামদুলিল্লাহ, আমিও অনেক খুশি। সাফওয়ান রাফিয়াকে নিজে প্রশস্ত পক্ষে মিশিয়ে নেয়। আজ থেকে যে রাফিয়া শুধু তার স্ত্রী নয়, তার সন্তানের মাও। আর এই মেয়েটাকে জড়িয়ে ধরলে তার বক্ষ শীতল হয়। এই মেয়ের দিকে তাকিয়ে থাকলে, দৃষ্টি মিলালে তার চক্ষু শীতল হয়। তবে কি এটাই বৈধ দৃষ্টি, বৈধ সম্পর্কের এর জোর? সময় এই তো নিজের মার্জিত পালাক্রমে যায়। সময়ের দ্বার প্রান্তে আসারও কারো জো নেই। এই তো সময় এলো আর এই তো সময় গেল। বলতে না বলতে অনেকগুলো দিন মাস পেরিয়ে গিয়েছে। রাফিয়ার প্রেগনেন্সির সময় এখন 8 মাস। চলতে ফিরতে কষ্ট হয় খানিক, তবে আলহামদুলিল্লাহ তুলনামূলক কমই কষ্ট হয় রাফিয়ার। সাফওয়ান মাঝে মাঝে বাড়ি থাকে, অফিস থেকে ছুটি নেয়। অফিসের বস তেমন একটা কাজে প্রেশার দেয় না সাফওয়ানকে। সাফওয়ান ছুটি চাইলে কাজ না থাকলে ছুটি দিয়ে দেয়। আর যাই হোক, এই সময়টাতে সব থেকে স্বামীকে প্রয়োজন। স্ত্রীর পাশে সাফওয়ানও রাফিয়ার যথেষ্ট খেয়াল রাখে। সাথে ফ্যামিলি মেম্বাররা তো আছেই। রাফিয়ার মা এসে কয়দিন থেকে গিয়েছিল, রাফিয়াকে দেখতে এসেছিল। রাফিয়াকে রাফিয়ার মা বাবা বলেছিল প্রেগনেন্সির সময়টাতে না হয় রাফিয়ার বাবার বাড়িতে থাকতে, কিন্তু রাফিয়া রাজি হয়নি। তার এক কথা, আমার স্বামী আমার যতটুকু খেয়াল রাখে আর কেউ তেমনভাবে ঠিক ততটুকু খেয়ালও রাখতে পারবে না। রাফিয়ার এই কথার প্রতি উত্তরে কি আর কিছু বলার আছে? কেউ আর কিছু বলেনি। রাফিয়ার কথাই মেনে নিয়েছে। রাত 8:30 বাজে। সাফওয়ান মাত্র বাসায় এসেছে। রুমে ঢুকে দেখে রাফিয়া নামাজ পড়ছে। কষ্ট হচ্ছে 8 মাসের পেটটা নিয়ে নামাজ পড়তে, তবুও পড়ছে। কোনো অসুস্থতাতেই যে নামাজ বাদ দেওয়া ঠিক না। সাফওয়ান রুমে এসে কাবার্ড খুলে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রাফিয়া 2 হাত পেছনের দিকে দিয়ে 2 পা সামনের দিকে
মেলে কিছুটা হেলে বসে আছে। সাফওয়ান গিয়ে পিছন থেকে রাফিয়াকে জড়িয়ে ধরে, আস্তে আস্তে উঠিয়ে বিছানায় এনে বালিশের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয়। রাফিয়া সাফওয়ানের দিকে তাকিয়ে হেসে দেয়। সাফওয়ান আবার ওয়াশরুমে যায়, উঁচু করে কোরআন মাজিদ হাতে নিয়ে বিছানায় বসে রাফিয়ার কোলে হেলান দিয়ে বসে কোরআন তেলাওয়াত করা শুরু করে। রাফিয়া চুপ করে বিছানার সাথে মাথাটা হেলিয়ে দিয়ে সাফওয়ানের কোরআন তেলাওয়াত শুনতে থাকে। হাদিসে এসেছে যে স্ত্রীর কোলে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করা সুন্নাহ, সহিহ বুখারী 279। সাফওয়ানের কোরআন তেলাওয়াত শেষ হতেই রাফিয়া চোখ মেলে তাকায় সাফওয়ানের দিকে। সাফওয়ান এক হাত এনে নিজের কপালের মধ্যে রেখে রাফিয়াকে কিছু একটা ইশারা করে। রাফিয়া বিনিময়ে হাসি দিয়ে সাফওয়ানের কপালে অধর ছোঁয়া দেয়। কিয়ৎক্ষণ পরেই সাফওয়ান রাফিয়াকে স্বগোক্তি করে বলে, রাফিয়া, এখন কি পেটে খুব বেশি ব্যথা করে আপনার? রাফিয়া মলিন হাসে সাফওয়ানকে বলে, হ্যাঁ তো তা তো একটু থাকবেই, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ভরসা। আপনার মুখ দেখে আমি কিছুটা হলে আন্দাজ করতে পারছি রাফিয়া, ব্যথাটা কিছুটা নয়, অনেকটাই বেশি করে। আচ্ছা, আপনি একটু বসুন, আমি আসছি। কই যাচ্ছেন? আসছি। সাফওয়ান পানি এনে সে পানিতে কিছু পরে ফু দিয়ে রাফিয়াকে খাইয়ে দেয়। এরপর বিড়বিড় করে দুই ঠোঁট কিঞ্চিত নাড়িয়ে কিছু পরে রাফিয়ার গায়ে ফু দিয়ে দেয়। রাফিয়া ভ্রু কুচকে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। সাফওয়ানকে বলে ওঠে, কি পড়ছেন আর কি করছেন এইসব? সাফওয়ান হাসি দিয়ে বলে, আপনার যাতে কষ্টটা কিছুটা হলেও লাঘব হয় তার জন্য দোয়া করছি। শাইখ ইবনে উসাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গর্ভবতীর সন্তান প্রসবের ক্ষেত্রে কষ্টের সময়ে সমস্ত আয়াত পড়ার মাধ্যমে আল্লাহ অনেকের উপকার দান করেছেন। একজন মহিলা এই আয়াতগুলো পাঠ করে সন্তান প্রসবের উপর ফুঁক দিবে, অথবা যে কোনো লোক তা পাঠ করে পানিতে ফুঁক দিবে। তারপর সে পানি গর্ভবতীকে পান করাবে এবং তা দিয়ে পেট মালিশ করবে। এই আয়াতগুলো পাঠ করে মহিলার উপর ফুঁক দিবে। সূরা রাদের ৮ নং আয়াত, সূরা ফাতির ১১ নং আয়াত, সূরা নাহাল ৮৭ নং আয়াত এবং সূরা জিলজাল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এই গুণবাচক নামগুলো জিকির করবে সে জান্নাতে যাবে। আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো দৈনন্দিন জীবনে পালনীয় আলাদা আলাদা আমল এবং অনেক ফজিলত ও উপকারিতা রয়েছে। আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে আল মুবদিও একটি। এই পবিত্র নামের আমলের মাধ্যমে গর্ভের সন্তান হেফাজত এবং সহজে নিরাপদে নারীদের সন্তান প্রসব হয়। কুরআন হলো শিফা, রহমত, বরকত, তাই আমল করা যেতে পারে। কুরআন হলো শিফা, রহমত, বরকত, তাই আমল করা যেতে পারে। তাই এসব পড়ছিলাম, যদি একটু হলে আপনার কষ্টটা কমে। আচ্ছা, সন্তান তো বাবারও, তাহলে মা কেন একা এত কষ্ট পায়? বিশ্বাস করুন রাফিয়া, যদি এমন কোনো উপায় থাকতো যে স্ত্রীর গর্ভকালীন সময়ে এই কিছু কষ্টের স্বামীও ভাগ করে নিতে পারে, তাহলে সর্বপ্রথম আমি আপনার এই কষ্টের ভাগিদার হতাম। কিন্তু আল্লাহ তো এমন কোনো উপায় দেয়নি। আল্লাহ তো স্ত্রীর জন্য স্বামীর দোয়া করার উপায়টা দিয়েছে। আমি বরং দোয়া করে আল্লাহর কাছে চাইব আপনার কষ্ট কম হওয়ার জন্য। সাফওয়ানের কথাগুলো শুনে রাফিয়ার চোখে অয়ানি আসে। ছলছল চোখে সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, এত ভালোবাসেন আমায় আপনার অনাগত বাচ্চার মা বলে? সাফওয়ান কিছুক্ষণ চুপ থাকে রাফিয়ার কথায়। বিছানা ছেড়ে উঠে গিয়ে রাফিয়ার ওষুধ আর পানি নিয়ে এসে রাফিয়ার হাতে দিয়ে বলে, আমি আপনাকে আগে থেকে ভালোবাসি রাফিয়া, আমাদের বিয়ের পর থেকেই। তাছাড়া সন্তানকে ভালোবাসার আগে সন্তানের মাকে ভালোবাসতে হয়। আর আমি কিভাবে আমার অনাগত বাচ্চার মাকে ভালো না বেসে থাকি, এতে যে আমার আল্লাহ খুশি হবেন। আপনার মনে হয় না আমি তো কালো, যদি আমাদের বাচ্চাটাও কালো হয় এতে সবাই ওকে অপছন্দ করবে? করলে করুক, আল্লাহর সৃষ্টির সবই সুন্দর। আল্লাহর সৃষ্টির কিছু কখনো অসুন্দর হতে পারে না। আর আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর হচ্ছে মানুষ, আর মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে নারী। তা আপনি কখনো কালো কিংবা কখনো অসুন্দর হতে পারেন না। নিজের সৌন্দর্য নিয়ে কখনো আফসোস করবেন না রাফিয়া, শুধু আলহামদুলিল্লাহ বলবেন। এতে আর কেউ খুশি না হলেও আল্লাহ খুশি হবে। আর আমাদের সন্তান কালো হলেও আলহামদুলিল্লাহ, সে সুস্থভাবে দুনিয়াতে আসুক, সেটাই আমি চাই। যদি সে কালো হয়, সারা দুনিয়া তাকে কালো বললেও তার মা বাবা, তার পরিবার তো তাকে কালো বলবে না। সেটা নিয়ে হ্যাপি থাকবেন ইনশাআল্লাহ। আর আপনিও কখনো নিজেকে কালো বলবেন না, আপনি আমার কাছে সবসময় সুন্দর। রাফিয়া হাসি দিয়ে বলে, তাই আপনার কাছে সুন্দর হওয়ার কারণ? কারণ আমি আপনাকে মনের চোখ দিয়ে দেখি, ভালোবাসার চোখ দিয়ে দেখি। সাফওয়ানের কথাই রাফিয়া দুষ্টমি হাসি দেয়। হাসি দিয়ে সাফওয়ানকে বলে, দেখি দেখি আপনার মনের চোখ আর ভালোবাসার চোখটা দেখি। সাফওয়ান বিপরীতে হেসে দিয়ে বলে, এই চোখ দেখতে হলে আপনাকেও যে
আমাকে ভালোবাসার আর মনে চোখ দিয়ে দেখতে হবে। রাফিয়া সাফওয়ানকে জড়িয়ে ধরে সাফওয়ানও দুই হাতে রাফিয়াকে নিজের বাহু ডোরে আবদ্ধ করে নেয়। রাফিয়ার আবেশে চোখ বুজে থাকে সাফওয়ানের প্রশস্ত বুকে। হসপিটালে দিকবিদিক ছুটে চলছে সাফওয়ান। রাফিয়ার লিভার পেইন শুরু হয়েছিল দুপুরের পরেই। সাফওয়ান তখন মাত্র মসজিদ থেকে এসে বাসায় ঢুকেছে। বাসার সবাই একসাথে খেতে বসেছিল। 2 কিংবা 3 লোকমা ভাত মুখে তোলার সাথে সাথেই রাফিয়ার পেইন শুরু হয়। 9.5 মাসের অন্তঃসত্ত্বা রাফিয়া। 2 দিন পরে ডেলিভারি এর ডেট দিয়েছিল ডাক্তার। আলহামদুলিল্লাহ, ডেটের আগেই রাফিয়ার পেইন শুরু হয়। রাফিয়ার পেইন উঠতেই সাফওয়ান আর ভাত গলাধকরণ করেনি। কোনো মতে হাতটা ধুয়ে রুম থেকে রাফিয়ার বোরখা নিয়ে এসে পরিয়ে দেয়। বড় ওড়না দ্বারা রাফিয়ার শরীর সহ মুখ ঢেকে দেয়। সাবিনাকে সাথে নিয়ে রওনা দেয় হসপিটালের উদ্দেশ্যে। আমজাদ সাহেব অফিসে তখনও। রাফিয়াকে নিয়ে সাবিনা আর সাফওয়ান গাড়ির পেছনে বসে। রাফিয়াকে সাফওয়ান এক পাশে থেকে জড়িয়ে ধরে রাখে। সূরা দোয়া পড়ে রাফিয়াকে ফু দেয়। রাফিয়ার মাথাটাকে নিজের বুকে জায়গা করে দেয়। রাফিয়াও সাফওয়ানের বুকে মাথা এলিয়ে 2 হাতে সাফওয়ানের পাঞ্জাবি মুঠ করে ধরে। রাফিয়ার চোখ দিয়ে পড়ছে অঝোর ধারায় পানি, কিন্তু মুখ দিয়ে বিন্দুমাত্র শব্দ নিঃসৃত হচ্ছে না। হসপিটালে আনতেই রাফিয়া ড্রেস চেঞ্জ করে হসপিটালে ড্রেস পরিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সাফওয়ানকে বলে যাই রক্তের ব্যবস্থা করতে। সাফওয়ান চারিদিকে ফোন করে দিচ্ছে রক্তের খোঁজে। রক্ত কেনাবেচা না যায়, তাই সাফওয়ান ব্লাড ব্যাংকের রক্ত থাকা সত্ত্বেও নিচ্ছে না। আগে চারিদিকে খোঁজ করে নিক, যদি পেয়ে যায় আলহামদুলিল্লাহ। ডাক্তার বলেছে 3 ঘন্টার মধ্যে রাফিয়াকে রক্ত দিতে হবে। সেই হিসেবে সাফওয়ান তার বন্ধু বান্ধব সকলকে রক্তের খোঁজ নিতে বলেছে। আজ যদি সাফওয়ান বিপদে পড়ে ও টাকার বিনিময়ে রক্ত সংগ্রহ করে, তাহলে যিনি রক্ত বিক্রয় করতেন তিনিই গুনাহগার হবে। আর এ কারণেই সাফওয়ান রক্ত ক্রয় করতে নারাজ। রক্ত কেনাবেচা ইসলামে নিষেধ রয়েছে। ইসলামে কোনো বিনিময় ছাড়া রক্তদান বৈধ, তবে কেনাবেচা অবৈধ। আরব অনারবের সব আলেমের ঐক্যমতেই মানব অঙ্গের ক্রয় বিক্রয় হারাম। উপমহাদেশের প্রখ্যাত ফকিহ আল্লামা মুফতি শফি জাওয়াহিরুল ফিকহ গ্রন্থে লিখেছেন, যেহেতু কোনো রকমের কাটাছেঁড়া ছাড়াই রক্তের দেহান্তর সম্ভব, তাই ইসলামে রক্তদান বৈধ। একজন মুসলিম অমুসলিমকেও রক্ত দিতে পারবে, তবে তা বিক্রি করা সম্পূর্ণ হারাম। এর যৌক্তিকতা হলো, রক্ত ও মায়ের দুধ দুটোই শরীর থেকে বের হয়ে যাওয়ার পর দ্রুতই তার অভাব পূরণের ব্যবস্থা আল্লাহ পাক কুদরতিভাবে মানবদেহে করে রেখেছেন। রোগের সংকটাপন্ন পরিস্থিতিতে অর্থ ছাড়া রক্ত পাওয়া না গেলে অর্থের বিনিময়ে রক্ত সংগ্রহ করা বৈধ, কিন্তু যে ব্যক্তির বিনিময় গ্রহণ করলো সে হারাম গ্রহণ করলো। আলহামদুলিল্লাহ, রাফিয়াকে ব্লাড দেওয়ার জন্য পেয়ে গেছে 2 জনকে। 2 জনেই সাফওয়ানের কলেজ লাইফের বন্ধু ছিল, যাদের সাথে এখন আর তেমন যোগাযোগ নেই, কিন্তু আজ প্রয়োজনে তাদেরই লাগলো। এর মাঝে ডাক্তার এসে বলল রাফিয়ার সিজার করানোর কথা, বলতেই সাফওয়ান কড়াকড়িভাবে নিষেধ করে দিয়েছে। সাফওয়ান ডাক্তারদেরকে জিজ্ঞেস করেছিল রাফিয়ার শারীরিক কন্ডিশন কেমন। ডাক্তার যখন বলেছিল ভালো, এরপরে তো সাফওয়ান আরও নারাজ সিজার করাতে। সাফওয়ানের এক কথা, নর্মালে ট্রাই করুন, আল্লাহ ভরসা, আল্লাহ সহায় হবে। ডাক্তাররা আর কিছু না বলে চলে যায় আবার অপারেশন থিয়েটারে। একান্ত অপারগতা বশত সিজার করতে কোনো সমস্যা নেই, অর্থাৎ যখন বাচ্চা বা মায়ের জীবনানাশের বা বড় কোনো ক্ষতির আশঙ্কা হয় এবং কোনো বিজ্ঞ চিকিৎসক সিজার করাতে বলেন, তখন সিজার করানো যাবে। তবে নর্মাল ডেলিভারি সম্ভব হলে সিজার করা জায়েজ নেই। কোনো চিকিৎসক বা প্রতিষ্ঠান নিজেদের স্বার্থে সিজার করাতে বাধ্য করলে তারা অবশ্যই গুনাহগার হবেন। দুনিয়াবী দিক থেকেও এটা মারাত্মক অপরাধ। অপারেশন থিয়েটারের ভেতরে রাফিয়ার অপারেশন চলছে। এখনও পর্যন্ত কেউ বের হয়নি ওটি থেকে। সাবিনা একপাশে একটা চেয়ারে বসে দোয়া পড়ছে। সাফওয়ান একটা বেঞ্চের উপরে বসে একমনে দোয়া পড়ছে আর চোখের পানি ফেলছে। একজন সত্যিকার অর্থের স্বামী স্ত্রীর প্রসব বেদনা দেখে স্ত্রীর থাকতে পারে না। সাফওয়ানও ঠিক তাই, রাফিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছে আর চোখের পানি ফেলছে। কি সুন্দর হালাল ভালোবাসা। স্ত্রী অপারেশন থিয়েটার, সন্তান প্রসব বেদনায় কাঁদছে আর স্বামী বাইরে স্ত্রীর কষ্টমাখা মুখটা বারবার মনে করে আল্লাহর কাছে স্ত্রীর জন্য দোয়া চেয়ে কাঁদছে। সাফওয়ান যখন মাথা নিচের দিকে নামিয়ে রেখে একমনে দোয়া করছে আর কাঁদছে, ঠিক তখনই সাফওয়ানের সামনে এসে একজন নার্স দাঁড়ায়। সাফওয়ান মাথা তুলে তাকায় না। নার্স হেসে দিয়ে বলে, হয়েছে, এবার নিজের কান্না বন্ধ করে মেয়ের কান্না শুনুন। সাফওয়ান চট করে মাথা তুলে তাকায়, দেখে নার্সের কোলে শুভ্র তোয়ালে দ্বারা মোড়ানো একটা ছোট্ট বাবু।
সাফান চোখ মুছে উঠে দাঁড়ায়। নার্সের কোল থেকে মেয়েকে নিজের কোলে নেয় বিসমিল্লা বলে। চোখে পানি টোটে হাসি সাফওয়ানের। মেয়েটা চোখ পিটপিট করে সাফওয়ানের দিকে তাকিয়ে আছে, যেন বুঝে গেছে তার কোলে আছে সেই তার বাবা। সাফওয়ান হেসে দিয়ে মেয়ের ললাটে চুমু দিয়ে কানের কাছে আজান দেয়। আজান দেওয়া শেষ হলে আবার মেয়ের মুখে চুমু দেয়। নার্সের দিকে না তাকিয়েই বলে, আমার আহিলিয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। একটু পরে কেবিনে দেওয়া হবে ওনাকে। সাফওয়ানের থেকে মেয়েকে নিয়ে রাফিয়ার কাছে চলে যায় নার্স। সাফওয়ান পাশের মসজিদে চলে যায় শুকরিয়া নামাজ পড়তে। সাফওয়ান নামাজ পড়ে এসে হসপিটালে রাফিয়ার কেবিনে গিয়ে দেখে রাফিয়া তার বাবা মায়ের সাথে কথা বলছে। সাফওয়ানকে তারা দেখতে কেবিন থেকে বেরিয়ে যায়। রাফিয়ার পাশেই তাদের মেয়ে শুয়ে আছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে, একটা আঙ্গুল মুখের ভেতরে। সাফওয়ান হেসে দেয়, কেবিনের দরজাটা ভালো করে আটকে দিয়ে রাফিয়ার পাশে গিয়ে বসে। রাফিয়া নির্লিপ্ত দৃষ্টিতে সাফওয়ানের দিকে তাকিয়ে আছে, ঠোঁটে হাসির রেখা লেগে আছে। সাফওয়ান রাফিয়া আর মেয়ের কপালে অধর ছুঁয়ে দিয়ে পাশে চেয়ার টেনে বসে। রাফিয়ার একটা হাত নিচের দুই হাতের মাঝে নিয়ে মুঠোবন্দি করে, হাতের পিঠে বেশ কয়েকবার নিচের ওষ্ঠদ্বয়ের স্পর্শ দেয়। রাফিয়া সাফওয়ানের দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, আপনার মেয়ের সাথে কথা বলছেন? জি, একদম ছোট্ট রাফিয়া। হ্যাঁ, বড় রাফিয়ার মতো কালো। রাফিয়ার মুখে কালো কথাটা সাফওয়ান মুখের হাসি মিলিয়ে নেয়, বেজায় রেগে যায় খানিক। রাফিয়াকে বলে, আপনাকে না আমি বলেছি একদম কালো বলবেন না। আমার মেয়ে মাশাল্লাহ অনেক সুন্দর, মেয়ের আম্মুও সুন্দর, কিন্তু এটা মেয়ের আম্মু বোঝে না। আর যাতে কোনোদিন আপনার মুখে আমি না শুনি আপনি আর আমাদের মেয়ে কালো। যেমন আছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ। রাফিয়া, আমাদের মেয়ের নাম কি রাখা যায় বলুন তো? আপনি ভেবে রাখুন। আচ্ছা, সাফিয়া নামটা কেমন বলুন তো? সাফওয়ানের সা আর রাফিয়ার ফিয়া, তাই বলে সাফিয়া। তাছাড়া নামটার অর্থ মাশাআল্লাহ সুন্দর। সাফিয়া নামের অর্থ খাঁটি, পূর্ণবান, বিশুদ্ধ, নির্দোষ। আচ্ছা, তাহলে সাফিয়া রাখুন। আপনি খুশি হয়েছেন আল্লাহ আমাদের মেয়ে দেয়াতে? সাফওয়ান হাসি দেয় রাফিয়ার কথার বিপরীতে। আলগোছে মেয়েকে কোলে তুলে নিয়ে মেয়ের কপালে আদর দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি রাফিয়া। আল্লাহ আমাদের প্রথম সন্তান রাজকন্যা দিয়েছে। যেখানে আল্লাহ খুশি হয়ে মেয়ে সন্তান দেয়, সেখানে আমি কিভাবে আমাদের রাজকন্যা আসাতে খুশি হব না রাফিয়া? ইসলামের কন্যা সন্তান নিয়ে বলা আছে যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই, এবং যাকে ইচ্ছা করে দেন বন্ধ্যা। সূরা 42-49। আল্লাহ তাআলা কোরআনে পাকে কন্যা সন্তানদের আগমনকে সুসংবাদ বলে উল্লেখ করেছেন। এই সুসংবাদ হলো জান্নাতের দাওয়াত নামার সুসংবাদ। অথচ অজ্ঞতার যুগের মতো আজও কন্যা সন্তান জন্ম নিলে অনেকের মুখ কালো হয়ে যায়। অজ্ঞতার যুগে কন্যা সন্তান ও নারীর প্রতি বর্বর চিন্তাভাবনার মূলে কঠোরাঘাত করে আল্লাহ তাআলা ঘোষণা করেন, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তারা মুখ কালো করে এবং মনে অসহ্য কষ্ট ভোগ করতে থাকে। তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে মানুষের কাছ থেকে মুখ লুকিয়ে থাকে। সেভাবে অপমান সহ্য করে তাকে কন্যা সন্তানকে থাকতে বাঁচতে দেবে, নাকি তাকে মাটির নিচে পুঁতে ফেলবে? শুনে রাখো, তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট। সূরা নাহল আয়াত 58-59। কন্যা শিশুর প্রতি বিশেষ গুরুত্ব ও লালন পালনে যত্নবান হলেই রয়েছে জান্নাত প্রাপ্তি সুসংবাদ ও বিশেষ ঘোষণা। হাদিস পাকে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের পালনকারীর জন্য 3টি পুরস্কার ঘোষণা করেছেন। 1. জাহান্নাম থেকে মুক্তি, 2. জান্নাতে প্রবেশের নিশ্চয়তা, 3. জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার সৌভাগ্য অর্জন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যার 3টি কন্যা অথবা 3টি বোন আছে তাদের সঙ্গে স্নেহপূর্ণ ব্যবহার করলে সে বেহেশতে প্রবেশ করবে। তিরমিজি। আল্লাহ তাআলা কাউকে এক বা একাধিক কন্যা সন্তান উপহার দিলে সন্তুষ্ট চিত্তে তাদের লালন পালন করা আবশ্যক। তাদের প্রতি অবহেলা বা এই কারণে মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নেই। হাদিসে পাকে এই ব্যাপারেও সুসংবাদ দেওয়া হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 2 জন কন্যা সন্তানকে লালন পালন ও দেখাশোনা করল, বিয়ের সময় হলে ভালো পাত্রের কাছে বিয়ে দিল, সে এবং আমি জান্নাতে এরূপ একসঙ্গে প্রবেশ করব যেরূপ এই 2টি আঙ্গুল। এ কথা বলার সময় তিনি নিজের 2 আঙ্গুল মিলিয়ে দেখালেন। তিরমিজি।
কন্যা সন্তানে কোনোরূপ অসন্তোষ প্রকাশ পরিহার করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কন্যা সন্তানকে আল্লাহর রহমত বলেছেন এবং কন্যা সন্তানের প্রতি যে ভালোবাসা প্রকাশ করেছেন, এটা আমাদের আদর্শ, তার অনুসরণ আমাদের কর্তব্য। তাহলে আমি কিভাবে অসন্তুষ্ট হব আমার রাজকন্যা আসাতে? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক খুশি রাফিয়া। আল্লাহ আমার ঘরে একটা জান্নাত পাঠিয়েছে। রাফিয়া হেসে দেয় সাফওয়ানের কথায়। রাফিয়া জানে সাফওয়ান কখনো মন খারাপ করবে না তাদের মেয়ে আসাতে। তবুও রাফিয়া সাফওয়ানকে জিজ্ঞেস করলো আর কি। রাফিয়া সাফওয়ানকে নিচের দিকে ঢেকে নেয়। সাফওয়ান কাছে আসতেই রাফিয়া সাফওয়ানের দুই গালে কপালে অধর ছুঁয়ে দেয়। সাফওয়ান মুচকি হাসে। সময়ের পালা বদলে বদলে যায় অনেক কিছু, বদলে যায় মানুষ, বদলে যায় পরিবেশ, বদলে যায় পারিপার্শ্বিক সব কিছু। ঠিক তেমনি সময় কেটে গিয়েছে 5 বছর। কোন ফাঁকে যে সময়টা পার হলো বোঝা যায়নি। সাফিয়া এখন 5 বছরের ছোট্ট বুড়ি। সারাদিন পুরো বাড়ি দাদা দাদুর হাত ধরে ঘুরে বেড়ায় আর এটা সেটা কথা বলে। আর এই কথাগুলোই সবার মনে প্রশান্তির ঢেউ তোলে। আজকে সাফওয়ান সাফিয়া রাফিয়াদের বাড়িতে যাবে। রাফিয়ার মা যেতে বলেছে। নাতনিকে দেখতে ইচ্ছে করছিল তাই। সকাল এখন 9:30 বাজে। রাফিয়া নিজেদের ঘরে এদিক সেদিক ঘুরে প্রয়োজনীয় এটা সেটা নিচ্ছে। রাফিয়ার পিছনে পিছনে সাফিয়াও হাঁটছে আর মুখে বলছে, আম্মু, আমার বোরকা দাও, আমি বোরকা পরে যাব নানু বাড়ি। রাফিয়ার হাতে কাজ, তাই মেয়েকে বোরকাটা দিতে পারছে না। কিন্তু সাফিয়া তো স্থিরভাবে থাকার মতো মেয়ে না। সেই একই কথা বলে বলে রাফিয়ার পেছনে ছুটছে। আধ ঘন্টা পরেই সাফওয়ান আসে রুমে। মেয়েকে এভাবে রাফিয়ার পেছনে হাঁটতে দেখে হেসে দেয় সাফওয়ান। আদর করে মেয়েকে ডাক দেয়। সাফা মামুনি, এদিকে আসো। কি করছো তুমি? বাবার কথা শুনে সাফিয়া বাবার দিকে ঘুরে তাকিয়ে উৎফুল্ল হয়ে উঠে আসে। বাবার কাছে বিচারের ঝুলি নিয়ে বসে। মা তাকে বোরকা দিচ্ছে না কেন? সাফওয়ান উঠে কাবার থেকে মেয়ের বোরকা আর হিজাব নিয়ে মেয়েকে সুন্দর করে পরিয়ে দেয়। এই ফাঁকে রাফিয়াও রেডি হয়ে নেয়। সাফওয়ানও কাবার থেকে পাঞ্জাবি নিয়ে চেঞ্জ করে আসে। 3 জনে মিলে বেরিয়ে পড়ে নিজেদের গন্তব্যে। পথে 3 জনে একটা অটোতে ওঠে। সাফওয়ান মেয়েকে কোলে নিয়ে এক হাতে ধরে রেখে অন্য হাতে রাফিয়াকে ধরে রেখেছে। সাফওয়ানের চোখে হঠাৎ সাফিয়ার দিকে পড়তে দেখে সাফিয়া তার দিকে তাকিয়ে আছে। সাফওয়ান হেসে দিয়ে বলে, আমার মা তার বাবার দিকে তাকিয়ে আছে কেন? সাফিয়া হেসে দিয়ে বলে, বাড়ির দিকে তাকালে কোনো ছেলের দিকে চোখ পড়লে তো গুনাহ হবে বাবা, তাই তোমার দিকেই তাকিয়ে আছি। সাফওয়ান হেসে দেয় মেয়ের কথাই। মেয়ের কপালে আদর দিয়ে দেয়। পেছন থেকে আলগোছে রাফিয়াকে আরেকটু জোরালোভাবে ধরে বলে, এই হলে আমাদের জান্নাত। রাফিয়া হেসে দেয় সাফওয়ান আর সাফিয়ার দিকে তাকিয়ে। মাশাল্লাহ, এই অল্প বয়সে এই মেয়েটা বুঝে গেছে কার দিকে তাকানো বৈধ আর কার দিকে তাকানো গুনাহ। অবশ্য এই সব কিছু সাফওয়ানই সাফিয়াকে শিখিয়েছে। সাফিয়াকে সাফওয়ানের কোল থেকে নিয়ে রাফিয়া নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। আমাদের ঘরের রাজকন্যা, আমাদের জান্নাত। আল্লাহ আমাদের রাজকন্যাকে সঠিক পথে অগ্রগামী করুক। সাফওয়ান হাসি দিয়ে বলে, আমিন। বৈধতা নিয়ে থাকুক প্রতিটা সম্পর্ক, বৈধ ব্যক্তির উপরে থাকুক বৈধ দৃষ্টি, ফিতনার জগৎ থেকে হোক সবার আত্মার নিষ্কৃতি। হেফাজত করুক আল্লাহ সকলের দৃষ্টি, ফিতনা, জিনা এবং অন্যান্য সব গুনাহ থেকে মুক্ত রাখুক সকলকে। আমিন।